নমস্কার, খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গানগুলি অনুষ্ঠানের আজকে 12 নম্বর পর্ব। অনুষ্ঠান শুরুর আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ বহু কমেন্টসে দেখতে পাচ্ছি আপনাদের ভালো লাগছে অনুষ্ঠান। আমি সত্যিই বলবো যে আমি সত্যিই ধন্য, তার কারণ আপনারা যে এইভাবে সাড়া দিয়েছেন, এইভাবে শুনছেন এই সামান্য একজন মানুষের কথা, তার জন্য আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আগের পর্বে বলেছিলাম আধার সূর্য ছবির কথা, বলেছিলাম যে এই ছবির আরেকটি গান আমার ভীষণ প্রিয়, সেই গানটি আপনাদের আজকে শোনাবো। আসলে কি হয়েছে, এই মন্দির পুজো এই সব ব্যাপার বরাবরই আমার কাছে খুব প্রিয়। আমার ছোটোবেলায় যেহেতু আমি উত্তর কলকাতার ছেলে, আমার বাড়ির ঠিক পাশেই জগৎ মুখার্জি পার্কে পুজো হতো, আটের ঠাকুর হতো ওখানে। তখনকার দিনে আটের ঠাকুর হতো। তো এই ঠাকুর আমার এত ভালো লাগতো, সেটা আজও আমার মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে রয়েছে। তো এই প্যান্ডেলে আমি মাঝে মাঝে যেতাম, আর ওখানে আমার একটা অসম্ভব আকর্ষণ ছিল যে আমি কখন একটু অ্যানাউন্সমেন্ট করব। আমি যেখানে মাইক টাইক রাখা থাকতো তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে থেকে যে কখন আমার একটু সুযোগ আসবে যে আমি একটু বলবো যে আপনারা সবাই আসুন, এক্ষুনি মহাষ্টমীর অঞ্জলি শুরু হচ্ছে বা মহাসপ্তমীর অঞ্জলি শুরু হচ্ছে, এই সব ঘোষণাগুলো সেইটা করার জন্যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম যে কখন আমার একটা টার্ন আসবে, আমাকে বলতে দেবে। আর যেই মুহূর্তে আমাকে বলতে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আমি এই ঘোষণাটি করেই 3-4 লাইন যে কোনো একটা গান তখন গেয়ে দিতাম। হয়তো গেয়ে দিলাম নিশিদিন নিশিদিন বাজে স্মরণের রবিন, সে যে তুমি বিন জানে না, এই সব গান তখন খুব চলতো। তো এইগুলো যেটুকু শুনতাম হুট করে গেয়ে দিতাম, 4-5 লাইন গেয়ে দিতাম প্যান্ডেল বলে। তো এই রকমভাবে আমার ছোটোবেলাটা কেটেছে। তো যে কথা বলছিলাম যে এই আধার সূর্য ছবিতে কেন এই গানটি আমার প্রিয়, এটিও কিন্তু একটি মন্দির ওরিয়েন্টেড, পুজো ওরিয়েন্টেড সিকোয়েন্স ছিল, যেখানে আমাকে নিয়ে শ্রদ্ধা দীপ্তি রায়, তিনি তো আমার মায়ের চরিত্র করেছিলেন, যেটা আমি আগের পর্বেই বললাম, আমাকে নিয়ে উনি গেছেন মন্দিরে পুজো দিতে। তো সেখানে মন্দিরের যিনি ঠাকুর মশাই, তিনি আমাকে দেখে একটি গান গাইছেন। তো সেই গানটি একটা অসাধারণ গান, শ্রদ্ধেয় ধনঞ্জয় ভট্টাচার্য গিয়েছিলেন। এটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয় একটি গান, সেটা আপনাদের আজকে শোনাচ্ছি। মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেটা দিবি, ভালো জানি সেটা পেলে সেটা দিতে ভুলে যাবি। মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেইটা দিবি, মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেইটা দিবি, ভালোই জানি সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেইটা দিবি, মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেইটা দিবি, ভালোই জানি সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। ও তোরা এমনি গুণের ছেলে তোরা, ঘুষ দিতে চাস নিজের মাকে, তোরা ঘুষ দিতে চাস নিজের মাকে, গুণময়ী মাঝে তোদের সকল গুণের খবর রাখে, সকল গুণের খবর রাখে। এমনি গুণের ছেলে তোরা, ঘুষ দিতে চাস নিজের মাকে, তোরা ঘুষ দিতে চাস নিজের মাকে, গুণময়ী মাঝে তোদের সকল গুণের খবর রাখে, সকল গুণের খবর রাখে। ভুলিস কেন তুই যে ছেলে, ভুলিস কেন তুই যে ছেলে,
ভুলিস কেন তুই যে ছেলে, স্নেহ যে তার পাবি পাবি, ভালোই জানি সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। ও তোরা তোদের ভড়ক দেখে লজ্জা পেয়ে জিভ কাটে মা দেখিস নাকি, তোরা জিভ কাটে মা দেখিস নাকি, যে মা তোদের দেয় যে ক্ষমা তাকে ফাঁকি দিবি নাকি, তাকে ফাঁকি দিবি নাকি। ভড়ক দেখে লজ্জা পেয়ে জিভ কাটে মা দেখিস নাকি, তোরা জিভ কাটে মা দেখিস নাকি, যে মা তোদের দেয় যে ক্ষমা তাকে ফাঁকি দিবি নাকি, তাকে ফাঁকি দিবি নাকি। ভোলানাথ যার পায়ের তলায়, ভোলানাথ যার পায়ের তলায়, ভোলানাথ যার পায়ের তলায়, তাকে কি না তুই ভুলাবি, ভালোই জানি সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। মন্দিরেতে মানত করিস সেটা পেলে সেইটা দিবি, মন্দিরেতে মানত করিস সেটা পেলে সেইটা দিবি, ভালোই জানি সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। ও তোরা ও তোরা ও তোরা এই ছিল সেই অসাধারণ গান। এরপরে যেহেতু আমার আগেই বলেছি যে আমার ছবির কাজ খুব বেড়ে গেছিল, শুরু হলো একটা নতুন প্রবলেম, নতুন উৎপাত। কী সেই প্রবলেম আমাকে ফেস করতে হয়েছিল সেটা আগামী পর্বে বলবো। আপনারা দেখতে থাকুন খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ আয়োজিত অরিন্দমের গানগুলি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।